আন্দোলন সংগ্রাম করছে। এই চিকিৎসার জন্যই আমাদের রক্তক্ষরণ হয়েছে। এই চিকিৎসার জন্যই রাজপথে অনেক শহীদ হয়েছে। জানেন যে খুনি লেডি ব্রাউন শেখ হাসিনা যেভাবে আমাদেরকে প্রস্তাব করেছে এই দাবির বিপরীতে। আজকে আমাদের অতি আনন্দ যে আমাদের গণতন্ত্রের মাদার অফ ডেমোক্রেসি পৃথিবী অলঙ্কিত যে বেগম খালেদা জিয়া সুচিকিৎসার জন্য যাচ্ছে, এই আনন্দে আমরা আজকে ঘুরে যাই। তো আমি আমার দেশবাসীর কাছে আমি আবেদন করছি যে সবাই সম্মিলিতভাবে আমার মায়ের জন্য দোয়া করবেন, যাতে উনি সুস্থ হয়ে বাংলার জমিনে ফিরে আসেন এবং গণতন্ত্রের জন্য ভালো কাজ করতে পারেন। আমার সাহেব নাই, আমার সন্তানের জন্য আমার কেমন লেগেছে, একটু না দেখলে চোখের আড়াল হলে আমার অনেক কষ্ট লেগেছে। তারা কোথায় অস্থির হয়ে গিয়েছি। আজকে ম্যাডাম তার ছেলের 8 বছর পরে তার ছেলের কাছে যাচ্ছে, তাহলে তার ভিতরে কত আনন্দ হচ্ছে। ট্রিটমেন্টে যাচ্ছে এবং ছেলের দেশে যাচ্ছে, হ্যাঁ সেখানে তার ট্রিটমেন্ট হবে। মাকে ছেলে অসুস্থ মাকে পেয়ে ছেলে কত আনন্দ পাবে, তাকে ট্রিটমেন্ট করবে। যে দেশে যাচ্ছে সে দেশেও ম্যাডামকে নিচ্ছে দ্বারা, হ্যাঁ কত আনন্দ। এর চেয়ে আর আনন্দ কোথাও হয় না একটা মায়ের জন্য। দীর্ঘ সময় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দী ছিল, অবরুদ্ধ ছিল, সেখান থেকে আমি মুক্তি পেয়েছি, মানে আমরা মুক্তি পেয়েছি। 5ই আগস্টের পরে যখন ওনাকে ফিরে আনি হসপিটাল থেকে, এর থেকে আনন্দ আমাদের মাঝে আর কিছু ছিল না। তখন আমি জেল থেকে হিসেবে মুক্ত হয়ে আসছি, তখনই ম্যাডাম যাতে গ্রহণ করছি আমরা। যাই হোক, ওনার যে অসুস্থতা ছিল, ওনার যে আন্দোলনটা ছিল আমাদের, সেটা আমরা ব্যর্থ হয়েছি, পারিনি। ওনাকে মুক্তও করতে পারিনি এবং ওনাকে বাইরে পাঠানোর জন্য ব্যবস্থাও করতে পারিনি, মানে বাধ্য করতে পারিনি। ম্যাডাম দেশ ও জনগণের দলে জনগণ আগে হইল জনগণ। হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ আমি আশা করি সুস্থ হয়ে ফিরে আসবেন, কারণ আমাদের আশা অনেক। আল্লাহর কাছে, আল্লাহর দরবারে হয়তো কবুল হবে, একজনের না একজনের কথা তো কবুল হবে ইনশাল্লাহ। উনি ফিরে এতদিন যখন ওনাকে এই আন্দোলন সংগ্রাম 17-18 বছর আমরা ওনাকে ছিলেন আমাদের মাঝে, এখনও আল্লাহর রহমতে এই সুন্দর পরিবেশে, সুস্থ একটা পরিবেশে, সুন্দর আবহাওয়ায় এবং কোনো নির্জনটা যাচ্ছেন। আল্লাহ ওনাকে সুস্থ করে ফিরিয়ে আনবে। এখানে দাঁড়াতে পারিনি, আসতেই পারিনি। তখন তো আমিও তো জেল খাচ্ছি অনেকদিন, মানে 2 বছর জেলিয়েছিল আর পলাতক ছিলাম। রাস্তায় গেলে তো বাড়িতে গেলেও থাকতে পারিনি। হসপিটালে ছিলাম যখন ওখানে যেতাম, জেলে ছিলেন। আর আমাদের নাজিমুদ্দিন রোডের জেলে ওইখানে আমরা ছিলাম। মায়ের খাইছি, রিমান্ডে গেছে, রাস্তায় শোয়েছে, ফ্লোরে শোয়ে রাখছে, রাত্রে শীতের মধ্যে কষ্ট করেছি। ম্যাডামের আমাদের ম্যাডাম বেশ সুস্থ রাখে, উনি সুস্থ আছেন। বিএনপির পক্ষ থেকে আপনি দেশবাসীকে কোনো